পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই ঘটনার মূল সমন্বয়কারী ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের পাঠানো কিলিং মিশনের প্রমাণ পেয়েছে কমিশন। পিলখানা ম্যাসাকার ছিল স্বাধীন বাংলাদেশের অন্যতম এক জঘন্য কালো অধ্যায়। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশসেরা মেধাবীদের একাংশ কঠিন শারীরিক এবং মানসিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সেরা কিছু তরুণ দেশ এবং জনগণের নিরাপত্তা রক্ষা এবং সেবার আশা নিয়ে সেনাবাহিনীতে যোগ দেয়। তাদেরকে দীর্ঘ কঠিন শারীরিক এবং মানসিক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাদেরকে শেখানো হয় অনেস্টি, ইন্টিগ্রিটি, ডিগনিটি। তাদের শেখানো হয় সাহস, মোরালিটি, ব্রাদারহুড। তাদের পেছনে ব্যয় করা হয় দেশের জনগণের কোটি কোটি টাকা। এরপরে ভারতের জিজ্ঞাসা পূরণ করার জন্য যখন তাদের মধ্য থেকে কমপক্ষে 57 জন অফিসারকে বেছে বেছে হত্যা করা হয় এবং সেই কিলিং মিশনকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় চিফ অফ আর্মি স্টাফ COAS যখন ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নেই বলে ভাষণ দেন, তখন আমরা প্রশ্ন করতে বাধ্য হই, ইজ দ্যাট ইউর অনেস্টি, ইন্টিগ্রিটি, ডিগনিটি, জেনারেল? আমরা আরও প্রশ্ন করতে চাই, একজন সাধারণ নাগরিক যখন নিজের ভুলে সেনাবাহিনীর ব্যাপারে কিছু অযাচিত কথা বলে ফেলে এবং ক্ষমাও চেয়ে নেয়, এর পরেও ঠান্ডা করার জন্য ইউনিফর্ম পরিহিত সেনাবাহিনী গিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে ফেলে, অথচ 57 জন তরতাজা অফিসারকে যখন প্ল্যান করে মিশন অ্যাসাইন করে ঠান্ডা মাথায় ভারতের কমান্ডোরা এদেশে প্রবেশ করে হত্যা করে আবার নিরাপদে বেরিয়ে যায়, তখন সেনাবাহিনীর গায়রত কোথায় থাকে? এর প্রেক্ষিতে COAS যখন বলে ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই, তখন সেনাবাহিনীর গায়রত কোথায় থাকে? যে গণতন্ত্র এবং কনস্টিটিউশন আপহোল্ড করার ভঙ্গাংশ নিয়ে সেনাবাহিনীর শ্রম, মেধা, ঘাম এবং রক্ত আদায় করে নেওয়া হয়, সেই মেকানিজমের আড়ালেই 57 জন অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করা হয় প্রকাশ্যে দিনে দুপুরে রাজধানীর বুকে। সেনাবাহিনীকে আমরা জিজ্ঞেস করতে চাই, ইজ দ্যাট দ্য সেম মেকানিজম ইউ গাইজ আর ডিফেন্ডিং হোয়াট কিলড ইউর ব্রাদার্স ইন আর্মস? সিরিয়াসলি? একই সাথে আসুন আমরা এও ভেবে দেখি, এটি হচ্ছে সেই কথিত গণতান্ত্রিক মেকানিজম যার আড়ালে হাসিনা দেশের 57 জন অফিসারকে ভারতের মন রক্ষার জন্য এবং নোংরা রাজনীতির স্বার্থ রক্ষার জন্য ঠান্ডা মাথায় হত্যা করেছিল। যে মেকানিজমের আড়ালে হাসিনা তার সমস্ত গুম, খুন, নির্যাতন, অর্থলোপাট জায়েজ করে নিয়েছিল, নয় কি? ইজ দ্যাট দ্য সেম মেকানিজম ইউ আর লুকিং ফর অ্যাগেইন?